হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। পিটি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো খুব ইজিলি আমরা কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়। অর্থাৎ আপনার ছবিতে কিংবা আপনার কোনো টেক্সট নেম অথবা আপনার যে কোনো টেক্সটে কিভাবে আপনার ছবি ক্লিপিং মার্কস করবেন। তাছাড়া তাছাড়া আপনি আপনার যে কোনো একটা শেপ তৈরি করে তার ভিতরে আপনার ছবি কিন্তু ক্লিপিং মার্কস করতে পারবেন খুব ইজিলি। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি, দেন একটা আর্টবোর্ড নিই। ওকে, দেন আমরা একটু জুম করি। দেন প্রথমে আমরা টেক্সটে কিভাবে আমরা ক্লিপিং মার্কস করবো সেটা দেখাই। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা টেক্সট সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা টেক্সট লিখি জাস্ট ওকে। দেন আমরা এটা একটু জুম করব। জুম করে আমরা কিন্তু এটাতেও ক্লিপিং মার্কস করতে পারি, অথবা আমরা যদি চাই ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে, তো আমরা স্টাইলও চেঞ্জ করে করতে পারি। তো আমি এখান থেকে স্টাইলটা চেঞ্জ করি। তো আপনাদের যেমন মন চাই তেমন টেক্সটই নেবেন, যেটা ভালো লাগে আপনাদের। যেখানে অসংখ্য কিন্তু টেক্সট অ্যাড করা আছে। তো আপনারা যেটা ভালো লাগে সেটাই নেবেন আপনারা। ওকে, সাপোজ আমি এটাই নিলাম। দেন আমরা টেক্সটটা একটু লংই করি। ওকে, দেন আমরা এটাকে কিভাবে ক্লিপিং মার্কস করব, অর্থাৎ গ্রাডিয়ান্ট কালার, অথবা আমরা যে টেক্সটে গ্রাডিয়ান্ট কালার অ্যাপ্লাই করি সেটাও কিন্তু আমরা খুব ইজিলি ক্লিপিং মার্কস করে অ্যাপ্লাই করতে পারি। তো তার জন্য আমাদেরকে একটা শেপ প্রয়োজন। তো আমরা একটা টেক্সট বরাবর শেপ নেব। দেন আমি শেপটাকে আগে কালার অ্যাপ্লাই করব, অর্থাৎ গ্রাডিয়ান্ট কালার অ্যাপ্লাই করব। তো তার জন্য আমাদেরকে অবশ্যই গ্রাডিয়ান্ট কালার চুজ করতে হবে। ওকে, সাপোজ আমি এটাই দিলাম। দেন আমরা এবার আমরা কিন্তু আমাদের যে শেপটা আমরা টেক্সটের উপরে নিয়ে যাব। দেন আমাদের ক্লিপিং মার্কস করতে হলে অবশ্যই আমাদের যেটাতে ক্লিপিং মার্কস করব সেটা আমাদের কিন্তু ফ্রন্টে থাকতে হবে সব সময়। তো আমরা আর যেটার মাধ্যমে আমরা ক্লিপিং মার্কস করব সেটা অলওয়েজ টাইম ব্যাগে যাবে। তো আমরা এটা রাইট ক্লিক, দেন অ্যারেঞ্জ টু ব্যাগে পাঠিয়ে দেই। ওকে, দেন আমরা এবার টোটালি এটা সিলেক্ট করব, দুইটা মিলে সিলেক্ট করে রাইট ক্লিক করব। সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক, দেন আমরা কিন্তু এই যে ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস, জাস্ট একটা ক্লিক করবো। ওকে, আমাদের কিন্তু ক্লিপিং মার্কস শেষ, এবং আমাদের টেক্সটেও কিন্তু আমরা খুব ইজিলি কালার অ্যাপ্লাই করতে পারলাম। তো দেন আমি যদি চাই যে আমরা আমাদের টেক্সট আরো অ্যাড করা প্রয়োজন প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু টেক্সট অ্যাড করতে পারি। তো তার জন্য আমি আবারও সিলেক্ট করব টেক্সট টুল, দেন এখানে জাস্ট ক্লিক করব। এখানে কিন্তু আরো অ্যাড করতে পারি, অর্থাৎ সাপোজ ইএসটি অ্যাড করলাম। ওকে, দেন বেসিক্যালি আমাদের কিন্তু ক্লিপিং মার্কসটা
আমাদের যে শেপটা ছিল, যে অ্যাড করেছি যে অড আপনার লেটার গুলো, সেগুলো কিন্তু ক্লিপিং মার্কস হয়নি। অর্থাৎ তার কারণ হচ্ছে আমাদের যে ক্লিপিং মার্কসের যে শেপটা নিছিলাম, আমাদের শেপ কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে আবারও পুরোটা ক্লিপিং মার্কস করতে হলে আবার রাইট ক্লিক, দেন রিলেস ক্লিপিং মার্কস। ওকে, দেন আমাদের শেপটা কিন্তু একটু বড় করে নিতে হবে। এখান থেকে জাস্ট টেনে বড় করে দেব। দেন এবার আবার সেম পদ্ধতিতে ক্লিপিং মার্কস করে দেব। ওকে, এটা গেল। আমরা এটা এটা গেল। দেন আমরা আবার যদি চাই আমাদের টেক্সটে আমাদের ছবি অ্যাড করতে, তো তার জন্য আমরা আবার টেক্সট নিয়ে একটা সাপোজ, দেন আমরা আমাদের কোন ছবিটা অ্যাড করতে চাই তো সেটা আমরা সিলেক্ট করে আর্টবোর্ডে নিয়ে আসবো। তো আমার সাপোজ এটাই নিয়ে আসি। ওকে, দেন আমাদের ছবিটা আর্ট ছাড়া কিন্তু অনেক বড়, সো আমরা একটু ছোট করে নেই। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটা আনা আছে এটা কিন্তু ইমবেড করা না, অর্থাৎ ছবির মাঝখানে যে ক্রস চিহ্নটা দেওয়া, এটা ইমবেড করে আমাদেরকে কিন্তু ক্রস চিহ্নটা রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা এই যে এখানে ইমবেড অপশন আছে, ইমবেড করব। দেন আমরা টেক্সট বরাবর ছবিটা নিয়ে নেব। ওকে, দেন আমাদের আগে বলছিলাম যে আমাদের যেটা ক্লিপিং মার্কস করবো যেটা দিয়ে, সেটা কিন্তু অবশ্যই ব্যাগে নিয়ে যেতে হবে। তো আমরা এটা ট্রান্সফর্ম অ্যারেঞ্জ করে ব্যাগে নিয়ে যাই। ওকে, সেম পদ্ধতিতে আমরা এটা টোটাল সিলেক্ট করব। দেন আবার সেম পদ্ধতিতে রাইট ক্লিক, দেন ক্লিপিং মার্কস। ওকে, এবার আমাদের টেক্সটে কিন্তু আমাদের যে ছবিটা ছিল ওটা কিন্তু আমরা ইজিলি ক্লিপিং মার্কস করে দিছি। তো আমি যদি চাই যে আমার ছবি কিংবা আপনার ছবি চান যদি কোনো শেপ অথবা কোনো এক ভালো আপনার শেপ তৈরি করার পরে শেপের মাঝখানে দিতে চান, তো তার জন্য আমাদের একটা শেপ তৈরি করে নিতে হবে। তো আমি এটা এটা সাইটে রাখি। ওকে, যেহেতু আমার এই দুইটা লাগতেছে না, তো আমি ডিলিট করে দেই। ওকে, দেন আমার ছবি আমি শেপে যদি ক্লিপিং মার্কস করতে চাই, তো তার জন্য আমাদের একটা শেপ তৈরি করে নিতে হবে। তো আমি সিম্পলি একটা শেপ তৈরি করে নেই। আমরা পলিগন টুল দিয়ে কিন্তু শেপ তৈরি করতে পারি। তো ওকে, পলিগন টুল একটা নিলাম। দেন এই পলিগন টুলের আকৃতিতে আমার ছবিটা ক্লিপিং মার্কস করতে চাই। তো তার জন্য আমাকে আমার ছবিটা নিয়ে আসতে হবে। তো সাপোজ আমি একটা ছবি নিয়ে আসলাম। আপনারা আপনাদের যে ছবি আছে ছবিটা নিয়ে আসতে পারেন। দেন এটা আমরা একটু ছোট করে নেই, অর্থাৎ আর্টবোর্ড ছাড়া আমাদের কিন্তু ছবিটা বড়। ওকে, দেন আমার এই ছবিটা কিন্তু আবারও ইমবেড করতে হবে, অর্থাৎ আমাদের ক্রস চিহ্ন আমরা বুঝবো কিভাবে যে ইমবেড করতে হবে। তো বোঝার ক্ষেত্রে আমাদেরকে এই যে ছবির মাঝখানে যে ক্রস চিহ্নটা এটা থাকলে মনে করতে হবে যে আমাদের ছবিটা ইমবেড নিয়ে ইমবেড করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে আবার ইমবেড করে নিলাম। ইমবেড করার পরে ছবিটা আমরা শেপ বরাবর নিয়ে আসলাম। দেন আমরা একটু বড় করে নেই। ওকে, তো আপনি চাচ্ছেন যে আপনার কতটুকু আপনার যে শেপের ভিতরে রাখতে চান আপনার ছবিটা, তো তার জন্য আমাদেরকে আমাদের এই ছবিটা ব্যাগে পাঠিয়ে দিতে হবে প্রথমে। অ্যারেঞ্জ টু ব্যাগ। দেন আমাদের এই শেপটা কিন্তু এবার আমরা শেপ বরাবর আমরা বসিয়ে নেব, যে কোন বরাবর বসাতে চাই, কতটুকু আমার উপরে সাইজ নেব, অর্থাৎ কতটুকু আমি ভিতরে রাখতে চাই। তো আমি এটা রেখে দিলাম। ওকে, দেন এবার কিন্তু আমরা আবারও শেপটাকে পিছনে পাঠিয়ে দেব। দেন টোটাল সিলেক্ট করব।
সরি, যে আমাদের কিন্তু শেপটা, যেহেতু আমরা শেপটাতে ক্লিপিং মাস্ক করতে চাই, তো অবশ্যই শেপটা উপরে রাখতে হবে। তো কন্ট্রোল জেড আমরা শেপটা ফিরিয়ে আনি। ওকে, দেন এবার আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক, সেম পদ্ধতিতে ক্লিপিং মাস্ক। ওকে, আমাদের কিন্তু খুব ইজিলি কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমাদের শেপের ভিতরে আমাদের ছবি কিভাবে ফ্রেম আকারে করব সেটা কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পেলাম। তো আমরা যদি ছবিটাকে আরো কিছু অ্যাড করতে চাই, তো তার জন্য আমাকে সেম আবারও একটা পলিগন টুল নিতে হবে সেম সাইজের। তো এটা ওকে নিলাম। দেন আমরা এটাকে ব্যাগে পাঠিয়ে দেই, অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে আমরা ছবিটাকে একটু উপরে তুলে দেই, অর্থাৎ আমরা টোটালি মিডল করে নেবো এখান থেকে। ওকে, দেন আমাদের ভিতরের যে শেপটা, এটা একটু যদি আমি কালার অ্যাপ্লাই করি, তো কিন্তু আমাদের ইয়েটা ছবিটা কিন্তু ফুটে উঠবে। তো আমি এটা কি কালার অ্যাপ্লাই করা যায়, তো আপনি আপনার মতো ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারেন। ওকে, দেন আমরা টোটাল সিলেক্ট করে গ্রুপ করে দেবো। ওকে, আমাদের কিন্তু ফটো ফ্রেম রেডি। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখালাম খুব ইজিলি আমরা কিভাবে টেক্সট অথবা ছবি ফ্রেম অ্যাড করতে পারি ক্লিপিং মার্কস করে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।